ভাইরে ভাই, এটা কি আপডেট দিল? মাথা নষ্ট করা একটা আপডেট দিয়ে দিল YouTube। তো বন্ধুরা, যারা আপনারা YouTube এ শর্ট ভিডিও আপলোড করেন, যারা শর্ট কেন্দ্রিক ভিডিওগুলো তৈরি করে থাকেন বা আপলোড দিয়ে থাকেন, তাদের জন্য একটি ধামাকা একটা আপডেট দিয়ে দিল YouTube। কারণ কি জানেন? কারণ আপনি যাতে অনেক বেশি পরিমাণে এনগেজ থাকতে পারেন YouTube শর্টসে, তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কি ধামাকা আপডেটটা দিয়ে দিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার স্ক্রিনটা একেবারে শেয়ার দিয়ে রেখেছি। কারণ হচ্ছে YouTube যে নতুন আপডেটটি দিয়েছে এটা সবাইকেই কিন্তু তাদেরকে একটা নোটিফিকেশন আকারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো মূলত আগে বলি যে YouTube শর্ট আসলে কি? আপনারা জেনে থাকবেন যে YouTube শর্ট ভিডিওগুলো হলো এরকম যে ৩ মিনিটের নিচের যে ভিডিওগুলো রয়েছে বা সর্বোচ্চ ৩ মিনিট পর্যন্ত যে ভিডিওগুলো হয়ে থাকে সেগুলোকেই হচ্ছে YouTube শর্টস হিসাবে গণ্য করা হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে YouTube শর্ট ভিডিও তো আগে আমরা তৈরি করতাম। বাট YouTube শর্টস এর আগের যে ইয়েটা ছিল, সিস্টেমটা ছিল, সেটা হচ্ছে ভিডিও প্লে হলে একটা নির্ধারিত একটা সময় ছিল, যে সময়টা দেখলে হচ্ছে ভিউজটা কাউন্ট করা হতো। বাট এখন হচ্ছে YouTube সেটাকে পরিবর্তন করেছে। আপনি ধরেন আ ৩ মিনিটের একটি ভিডিও তৈরি করেছেন। এখন এই ৩ মিনিটের ভিডিও দেখা গেছে আপনার ১০০ জন যদি ক্লিক করে, ১০০ জন ক্লিক করে যদি ২ সেকেন্ড ৩ সেকেন্ড করেও যদি দেখে, তাও কিন্তু আপনার প্রতি সেকেন্ড বা মানে সে যে ক্লিক করেছে এটাকেই কিন্তু একটি ভিউজ হিসেবে নিয়ে নেওয়া হবে, গণ্য করা হবে। বাট সেটা কিন্তু আগে ছিল না। আগে আপনার ভিডিওটা দেখা গেছে ৩ ভাগের ১ ভাগ সমপরিমাণ যদি কেউ ভিডিওটা দেখে, তারপর হচ্ছে ভিউজটা কাউন্ট হতো। তো এখন আমি যদি আপনাকে বলি যে এখানে দেখেন YouTube একবারে বলে দিয়েছে, বাংলাতেই রয়েছে। তো বন্ধুরা দেখেন এখানে রয়েছে YouTube শর্টস হলো এমন একটি মাধ্যম যেখানে শুধুমাত্র স্মার্টফোন বা YouTube অ্যাপের শর্টস ক্যামেরা ব্যবহার করেই নতুন দর্শকদের সাথে কানেক্ট আপনি করতে পারবেন। YouTube শর্টস তৈরি করার জন্য টুল ব্যবহার করলে আপনি মাল্টি সেগমেন্ট ক্যামেরার সাহায্যে খুব সহজেই ৩ মিনিটের একটি শর্টস ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো এখন হচ্ছে নতুন যে আপডেটটি দিয়েছে, যেটা নিয়ে আজকের এই ভিডিওটি, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। মূলত সেটা হচ্ছে ৩১শে মার্চ ২০২৫ থেকে এটা কিন্তু কাউন্ট কিন্তু শুরু রয়েছে। আমি যদি আপনাদেরকে আমার চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে, আমার অ্যানালাইটিক্সে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে ভিউজের ঘরে দেখুন একটু মার্কিং করে রয়েছে। এখানে কিন্তু বলা আছে যে শর্টস ভিউজ আর কাউন্টেড ডিফারেন্টলি ফ্রম মার্চ হ্যাঁ? এখানে দেখতে পাচ্ছেন মার্চের ৩১ তারিখ ২০২৫। তার মানে হচ্ছে আ শর্টসের যে ভিউজ যে কাউন্টটা সেটা কিন্তু মার্চের ৩১ তারিখ থেকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে কিন্তু কাউন্টটা হচ্ছে। এবং একটা মজার কথা কি জানেন? এই নতুন আপডেটের পরে কিন্তু আমার YouTube শর্টসের কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ বেড়ে গিয়েছে। যেখানে দেখা গেছে আগে আমার ভিউজ একেবারেই হতো না, সেখানে কিন্তু এখন মোটামুটি একটা ভিউজ হচ্ছে। হ্যাঁ? তো তারপর আমি যদি আবার এখানে চলে আসি, এখানে কিন্তু একেবারে ক্লিয়ার করে কিন্তু বলা রয়েছে যে ৩১/৩/২০২৫ থেকে শর্টসের ভিউ কিভাবে আপনারা গণনা করা হবে, মানে কিভাবে YouTube গণবে, হুম? তো এখানে দেখুন রয়েছে যে শর্টস কতবার চালানো বা রিপ্লে করা হয়েছে তার উপর ভিত্তি করেই ভিউ গণনা করা হবে। তার মানে আপনার ভিডিওতে যদি ৩ মিনিটের একটি ভিডিওতে যদি ১০০ জন যদি ক্লিক করে, সে ভিডিওটা দেখলো না, জাস্ট হচ্ছে ক্লিক করেছে, এতেই কিন্তু তার এই ভিডিওটা কিন্তু কাউন্ট হয়ে গিয়েছে, মানে ১০০ টা প্লে হয়ে গিয়েছে। এক্ষেত্রে ন্যূনতম দেখার সময় কিন্তু আর জরুরি নয়। এটা আপডেটের ফলে ক্রিয়েটররা তাদের শর্টস ভিডিওর পারফরম্যান্স সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবেন। বিশেষত তারা যখন অন্য কোনো প্ল্যাটফর্মে কনটেন্ট শেয়ার করবেন। ঠিক আছে? তো অন্য কোনো প্ল্যাটফর্ম বলতে আপনারা বুঝতেই পারছেন কি বোঝানো হয়েছে, সেটা আমি আর বললাম না। তো এখন যারা হচ্ছে আগে আপনারা শর্টস ভিডিও তৈরি করতেন, তো শর্টস ভিডিওতে যদি আপনার ভিউজ যদি না হতো, মানে ভিউজ বলতে আপনার অনেকক্ষণ ধরে যদি না দেখতে পারতেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিউজটা কিন্তু আসতো না। এখন কিন্তু আর সেই অপশনটি নেই। এখন আপনার ভিডিওতে ধরেন যদি ১০০ জন ক্লিক করে একটু সময় যদি সে দেখে, এটাই কিন্তু একটি ভিউজ হিসাবে গণ্য হবে। ওকে? এটা কিন্তু ৩১শে মার্চ থেকে কিন্তু শুরু হয়েছে। তো এই ধামাকা আপডেটের মাধ্যমে কিন্তু YouTube চাচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে লং ভিডিওর পাশাপাশি কিন্তু শর্টস ভিডিও কিন্তু তৈরি করুন। তো আপনারা যারা শর্টস ভিডিও আগে থেকেই তৈরি করে আসছেন, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আরো সুন্দর, সুন্দর শর্টস ভিডিওগুলো হচ্ছে আপনারা তৈরি করুন। তো এই ধামাকা আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের এনগেজমেন্ট সবকিছু কিন্তু বাড়িয়ে নিতে পারবেন, একেবারে Facebook এর মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ধামাকা আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজে এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে জাস্ট হচ্ছে ফলো করে পাশে থাকবেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।